শুনেন ভাই, একটা মেয়ে তার বাবার ঘরের দারিদ্রতা ঠিকই মেনে নিতে পারে, কিন্তু তার স্বামীর ঘরের দারিদ্রতা মেনে নিতে পারে না। একটা মেয়ে তার বাবার ঘরে মনে করেন যে মানে ভাঙা টিনের চালাতেও থাকতে তার কোনো অসুবিধা হয় না, কিন্তু স্বামীর ঘরে মানে বিল্ডিং বাড়ি না হলে তার পোষায় না। একটা মেয়ে তার বাবার বাড়িতে মনে করেন যে ছিঁড়া কাপড় পরতেও দ্বিধাবোধ করে না, কিন্তু স্বামীর ঘরে যদি মানে আলমারি ভর্তি কাপড়, নতুন কাপড় না থাকে, তাহলে তার হয় না, স্বামীর সাথে ঝগড়া, মানে নানান ধরনের কথা হয়। একটা মেয়ে তার বাবার বাড়িতে কী দিয়ে খেলো সেটা কোনো মানে ইম্পর্টেন্ট না, সেটা মানুষের সামনে মানে বলতে তার কোনো লজ্জাবোধ হয় না। কিন্তু তার স্বামীর বাড়িতে যদি কোনো খারাপ কিছু দিয়ে খায় এবং মানুষ সেটা জিজ্ঞেস করে যে তুমি কী দিয়ে খেয়েছো, যদি সেটা খারাপ কিছু হয়, তাহলে সেটা মানে সে কিন্তু স্বীকার করতে বা বলতে ইতস্তত বোধ করে, লজ্জা বোধ করে। একটা মেয়ে তার বাবা যদি গরিব হয়, তাহলে সেটা মানুষের কাছে বলতে মানে লজ্জা পায় না, ঠিক আছে, কষ্ট বরাবর মন নিয়ে বলে। কিন্তু একটা মেয়ের স্বামী যদি গরিব হয়, তাহলে সেটা মানুষের কাছে বলতে লজ্জা পায়। কারণ কি জানেন? কারণ মেয়েরা বাবা পরিবর্তন করতে পারে না, বাবা পরিবর্তনের কোনো অপশন তাদের কাছে থাকে না, কিন্তু স্বামী পরিবর্তন করে, স্বামী পরিবর্তনের অপশন থাকে। ঠিক এই কারণেই দেখবেন অনেক মেয়েরা মানে গরিব ছেলের কাছে বিয়ে হলে বা ইনকাম কম এরকম ছেলের কাছে বিয়ে হলে তার পোষায় না, সে মানে রীতিমতো সংসারে ঝগড়াঝাটি করে, যেভাবে খুশি সে সেভাবে চলার চেষ্টা করে। যখন সেটা না পারে, তখন সেখান থেকে হয়তো পরকীয়া করে বেগে যায়, না হলে আগের বয়ফ্রেন্ডের সাথে বেগে যায়, না হলে যে কোনো কারোর সাথে সে মানে সম্পর্ক লিপ্ত হয়ে বেগে যায়। কিন্তু যে মানুষটা মানে তাকে কষ্ট করে এত এত কষ্ট করে সংসার চালাচ্ছে, তাকে বিয়ে করছে, বিয়ে করার পর এত কষ্ট করছে, তার সমস্ত চাহিদা মেটানোর চেষ্টা করছে, সেই মানুষটার কথা সে একবারও ভাবে না। কারণ কি জানেন? কারণ সে গরিব অথবা তার কাছে টাকা নাই, ঠিক আছে। কিন্তু একটা মেয়ে চাইলেই তার বাবাকে পরিবর্তন করতে পারে না। তার বাবা যতই গরিব হোক, তার বাবা যতই ইনকাম কম থাক, তার বাবাকে কোনো সময় পরিবর্তন করতে পারে না এবং তাতে তার কোনো দুঃখ থাকে না। কিন্তু তার স্বামী যদি গরিব হয়, তার স্বামীর যদি ইনকাম কম থাকে, তাহলে মনে করেন যে তার মন ভরে না, ঠিক আছে। সে চায় তার স্বামী বড়লোক থাকুক, তার স্বামীর টাকা পয়সা থাকুক, এবং তার বাবা যদি গরিব হয় সেটা তাতে কোনো সমস্যা নেই, সেখানে সে মানে কোনো অভিযোগ নেই। আসলে একটা জিনিস বুঝতে পারি না, একটা মেয়ে কখনোই এটা মানতে রাজি হয় না যে সে তার বাবার বাড়িতে কখনোই সারা জীবন থাকবে না, সে তার স্বামীর সাথেই সারা জীবন থাকতে হবে, এবং তার স্বামী তার সবচেয়ে আপনজন। সে তার মাকে দেখেও শিখে না যে তার মা মানে বৃদ্ধ বয়স পর্যন্ত তার বাবার সাথে থাকে, তার নানা নানির সাথে থাকে না, বা তার মামার বাড়িতে বা তার নানির বাড়িতে থাকে না, তার বাবার সাথে থাকে। এটা দেখেও কেন একটা নারী বুঝতে পারে না যে তাকে তার স্বামীর সাথেই সারা জীবন থাকতে হবে এবং তার ছেলে মেয়েকে নিয়ে সেই স্বামীর ঘরে থাকতে হবে। একটা নারীর কাছে তার স্বামী সবচেয়ে আপন হয়, বাবা মাও না, ছেলে সন্তানও না। কারণ বাবার বাড়িতে তো নারী কোনো সময়ই সারা জীবন থাকে না। একটা মেয়ে বিয়ে হওয়ার পর সে তার বাবার বাড়ির বোঝা হয়ে যায়। যদি সে মানে স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে যায়, তাহলে দেখবেন একটা সময় 1 বছর 2 বছর পরে হলেও সে তার বাবার বাড়ির বোঝা হয়ে যাবে। কিন্তু একটা স্বামীর কাছে কখনোই সে মানে বোঝা হয়ে যাবে না, এবং তার স্বামীর সাথেই কিন্তু তার বৃদ্ধ বয়সকালে একসাথে থাকতে হবে। যদি মারা যায় বৃদ্ধ বয়সে, তাহলে তার সেই স্বামীর বাড়িতেই থাকতে হবে। এটা কেন সে বোঝে না? তার স্বামীর বাড়ি তার আসল ঠিকানা। এইটা একটা মেয়ে কেন বুঝতে চায় না, কেন মানতে চায় না, আমি আসলে বুঝি না। মেয়েদের মানে বাস্তব উদাহরণ দেখার পরেও তারা কেন এই জিনিসটা মানতে রাজি না।